প্রিয় শিক্ষার্থীরা, ইএলসি এর এইচএসসি আইসিটি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে চ্যাপ্টার 3 এর ডিজিটাল ডিভাইসের বুলিয়ান অ্যালজেব্রার সাথে সংযুক্ত মিন টার্ম এবং মিক্সড টার্ম। এই মিন টার্ম আর মিক্সড টার্মের টপিকটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আসেন মিন টার্ম আর ম্যাক্স টার্মের মধ্যে হচ্ছে মিন টার্ম কাকে বলে এবং কিভাবে মিন টার্মের রাশিটা গঠন করতে হয় সেই জিনিসটা আমি প্রথমে তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি। ওকে, তাহলে এখানে প্রথমে আসেন সত্যক সারণীতে বা ফাংশনে ব্যবহৃত বুলিয়ান চলক ও অর গেট বাদে, মানে অর গেট ছাড়া শুধুমাত্র এন্ড গেট এবং নট গেট ব্যবহার করব আমরা। আবারও বলছি, মিন টার্মের মধ্যে সত্যক সারণীতে ব্যবহৃত বুলিয়ান চলকের মধ্যে অর গেট নিব না, অর গেট ছাড়া এন্ড গেট ও নট অপারেশন ব্যবহার করে যে সকল বুলিয়ান রাশি গঠন করা হয় তাদেরকে কি বলে? মিন টার্ম বলে। এবং মিন টার্ম ব্যবহার করে সত্যক সারণী থেকে বুলিয়ান ফাংশন তৈরিকে সব পদ্ধতি বলে। সপের পূর্ণরূপ হচ্ছে সাম অফ প্রোডাক্ট, তাহলে নিয়ম বলে মিন টার্ম গুলোকে এমন ভাবে গঠন করা হয় যেন সংশ্লিষ্ট বুলিয়ান চলকের মান 1 হয়। এই প্রত্যেকটা জিনিস আমি একটু প্রথমে মার্ক করে দিচ্ছি, তারপর একদম ডিটেলস বুঝিয়ে দিব, তাহলে দেখবা যে তোমাদের আর কোনো ধরনের সমস্যা হবে না। আবার বলছি, আমি বোঝার জন্য সত্যক সারণীতে ব্যবহৃত বুলিয়ান চলক ও অর বাদে মানে বুলিয়ান চলকের মধ্যে অর গেট ছাড়া এন্ড এবং নট অপারেশন ব্যবহার করে যে সকল বুলিয়ান রাশি গঠন করা হয় সেটাকে বলা হয় মিন টার্ম। আর মিন টার্মের আন্ডারে কি হচ্ছে? মিন টার্ম ব্যবহার করে সত্যক সারণী থেকে বুলিয়ান ফাংশন তৈরিকে সব বা সাম অফ প্রোডাক্টটাকে সংক্ষিপ্তভাবে সব বলে। ওকে, সব নিয়ম বলে। তবে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেটা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, কোনটা স্যার? এমন ভাবে গঠন করা হয় বুলিয়ান চলকের মান সবসময় কি থাকবে? 1 থাকবে। ক্লিয়ার? তাহলে এবার আসো আমরা উদাহরণ বা সত্যক সারণীর মাধ্যমে জিনিসটা তৈরি করছি। এবার দেখেন স্যার, এই প্রথম হচ্ছে দুইটা চলক রাখলাম এ বি, আর একটা হচ্ছে আউটপুট, এক দিয়ে আমি আউটপুট বোঝাচ্ছি। আর এখানে হচ্ছে আমি লিখলাম মিন টার্ম রাশিটা কিভাবে গঠন করব সেটা বোঝাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমাকে বললো যে সত্যক সারণীর মাধ্যমে, সত্যক সারণীতে কিভাবে করব একটু খেয়াল করো। প্রথমত আমি চলকগুলো যেভাবে বসাচ্ছি, দুইটা 0 দুইটা 1, 0 1 0 1, তারপর হচ্ছে যে আমরা আউটপুটটা পরে বসাবো। হ্যাঁ, মিন টার্ম গুলো ফাংশন গুলো আমরা লিখবো। এবার আসো আমরা ডেফিনিশন থেকে কি বুঝতেছি? সত্যক সারণীতে সবসময় এন্ড গেট এবং নট অপারেশন ইউজ করব। কি ইউজ করব? এন্ড গেট ইউজ করব এবং নট, এই দুইটা জিনিস ইউজ করতে হবে। তাহলে এন্ড গেট মানে হচ্ছে গুণ আকারে থাকতে হবে, এই যে গুণ আকারে রাশিটা থাকবে, এটা বোঝা যাচ্ছে। আর হচ্ছে নট মানে হচ্ছে পূরক চিহ্ন থাকবে, পূরক বা কমপ্লিমেন্ট। তাহলে রাশিগুলো সবসময় গুণ আকারে থাকবে এবং পূরক চিহ্ন দিয়ে থাকবে। ওকে, এবার আসো আরো একটা জিনিস হচ্ছে যে আউটপুট সবসময় এম থাকবে, আউটপুট সবসময় এখানে 1 থাকবে, আউটপুট সবসময় কি থাকবে? আউটপুট সবসময় 1 থাকবে। এটা হচ্ছে বেসিক। মিন টার্মের বেসিক গুলো হচ্ছে যে রাশিগুলো গঠন করব সবসময় এন্ড গেট মানে হচ্ছে গুণ আকারে থাকতে হবে, নট মানে হচ্ছে পূরক থাকতে হবে, উপরে কমপ্লিমেন্ট, এবং আউটপুট সবসময় কি হবে স্যার? আউটপুট সবসময় 1 হবে। তো আমি শুরুতে এখানে সবসময় এই যে সবগুলোতে আমি 1 বসাই দিলাম। এবার আসো আমি আস্তে আস্তে রাশিগুলো কিভাবে বের করতে হয় সেটা বলে দিচ্ছি। প্রথমে আসেন স্যার, যেহেতু আমার এখানে অর গেট লাগবে না, মানে এন্ড গেট গুণ করে মিলাতে হবে, তাহলে স্যার এই যে এ বি 0, এ এর মান 0, বি এর মান 0, 0 সাথে 0 গুণ করলে কি কখনো 1 হয়? হয় না। 0 সাথে 0 গুণ করলে 0 হয়। তাহলে সেক্ষেত্রে আমাকে আউটপুট 1টা মিলাতে হলে কি করতে হবে একটু দেখো। আমি আবারও বলছি 0 সাথে 0 গুণ করলে কখনো তো 1 হবে না, হবে 0, কিন্তু আমার আউটপুট তো 1টা কিভাবে মিলাবো? মিলাতে গেলে এখানে একটু আমি রাফ করে দিচ্ছি, তাহলে জিনিসটা বুঝবা। ধরো এখানে a এর মান 0, b এর মান 0, তাহলে গুণ করলে কখনো 1 হতে পারে। যদি a টাকে আমি যদি কমপ্লিমেন্ট আকারে প্রকাশ করি 1 পাচ্ছি, ঠিক সেম ভাবে b টাকে যদি কমপ্লিমেন্ট আকারে প্রকাশ করি তাহলে তাও 1 পাচ্ছি।
এইবার এই দুইটা রাশি যদি গুণ করি, 1 এর সাথে 1 গুণ করলে কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে এখানে আমাদের যে টেকনিকটা ফলো করতে হবে, যেখানে a এর মান 0 থাকবে তার কমপ্লিমেন্ট নিব। কি বললাম? যেখানে যার মানগুলো 0 থাকবে তার কমপ্লিমেন্ট নিব, এবং b এর মানও এখানে 0, এই রাশিটাতে b এর মানও 0, তাহলে b এর কমপ্লিমেন্ট গুণ আকারে বসাই দিব। এটা হচ্ছে মিন টার্ম। তাহলে এই রাশিটা, এই যে a = 0, a কমপ্লিমেন্টের মান 1, b = 0, b কমপ্লিমেন্টের মান 1, দুইটা গুণ করো, গুণ করলে কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে রাশিটা সাজালাম কিভাবে? a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট। তাহলে এটা শর্টকাট টেকনিকটা আমি বলে দিচ্ছি, আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। শর্টকাট টেকনিকটা আমি উপরে লিখে দিচ্ছি যে রাশিটা গঠন করবা কিভাবে। রাশিটা গঠন কিভাবে করবা? যেখানে 0 থাকবে, যে আমি এখানে শর্টকাটে লিখে দিচ্ছি, যার মান 0 থাকবে তার কমপ্লিমেন্ট বা তার পূরক নিবে। এই কথাটা অবশ্যই মাথায় রাখবা। কি বললাম? যার মান 0 থাকবে তার পূরক নিবে। অর্থাৎ a এর মান 0 ছিল, আমি a কমপ্লিমেন্ট নিয়েছি, এর পূরক। b এর মান 0 ছিল, b কমপ্লিমেন্ট নিয়েছি, b এর পূরক। এবং দুইটা রাশি গুণ করলে মিলে যাচ্ছে। ক্লিয়ার? এবার আসো দ্বিতীয় কন্ডিশনটা দেখো। দ্বিতীয় কন্ডিশনটা ইজিলি মিলে যাবে। দেখো, প্রথম হচ্ছে যে a এর মান 0 আর b এর মান 1। স্যার 0 আর 1 গুণ করলে, 0 আর 1 গুণ করলে কিন্তু 1 হয় না, 0 হয়। তো আমি আউটপুট 1টা যদি মিলাতে যাই, ওই যে আমি বলেছিলাম যার মান 0 থাকবে, যার মান 0 থাকবে, তাহলে এখানে হচ্ছে a এর মান 0, তাহলে তার উপর কি নিতে হবে? পূরক নিতে হবে। তাহলে সেই জিনিসটা আমি এখানে লিখছি। দেখো, সেই জিনিসটা লিখলাম, এখানে a এর মান 0 ছিল, সেই জন্য আমি a এর উপরে কমপ্লিমেন্ট নিলাম বা পূরক নিলাম। b এর মান হচ্ছে 1, তাহলে নিতে হবে না, তখন রাশিটা হবে যে শুধু a কমপ্লিমেন্ট ইনটু b, সবগুলো গুণ আকারে থাকবে, যেহেতু এন্ড গেট আকারে প্রকাশ করতে বলেছে। এবার আসো a এর মান। দেখো, থার্ড কন্ডিশনে a এর মান 1, b এর মান 0, তাহলে দুইটা গুণ করলে আউটপুট কিন্তু কি হচ্ছে? 0 হবে। তার আউটপুটটা 0 হলে চলবে না, আউটপুট আমাকে কি বানাতে হবে? 1 বানাতে হবে। তাহলে ওই যে সূত্র বললাম, যার মান 0 থাকবে তার পূরক নিবে। এখানে কার মান 0? b এর মান 0। তাহলে আমি a রাশিটা বসালাম এটার ক্ষেত্রে, যেহেতু এটার মান 1, a বসালাম। b এর মান যেহেতু 0, যার মানটা 0 থাকবে তার কমপ্লিমেন্ট নিব। তাহলে এখানে রাশিটা দাঁড়াচ্ছে a b কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এবার আসো চতুর্থ কন্ডিশনে, a এর মান 1, b এর মান 1, যদি দুইটা মানই 1 থাকে তাহলে তার কমপ্লিমেন্ট নিতে হচ্ছে না। আমি শুধুই বলেছি যে কি, যার মান 0 থাকবে তার উপর কমপ্লিমেন্ট নিবে। তাহলে এখানে রাশিটাকে, যেহেতু a এর মান 1, a লিখলাম, b এর মান 1, তাহলে b লিখলাম, তাহলে রাশি হবে a। ক্লিয়ার? এই যে রাশিগুলো আমি গঠন করলাম, সেই রাশিগুলোকে বলা হয় মিন টার্ম। ওকে, মিন টার্ম রাশিটা এটা। এবার আমি এখানে যে নিয়মটা প্রকাশ করব সেটা খেয়াল করো। f এর মানগুলো সবসময় 1 থাকবে। আমি আবার একটু রিভিউ করতেছি। মিন টার্মের ক্ষেত্রে এন্ড গেট ব্যবহার করব, নট গেট ব্যবহার করব, এবং আউটপুট সবসময় কি থাকবে? 1 থাকবে। ওকে, আর আরেকটা যেটা খেয়াল রাখতে হবে, যার মান 0 থাকবে তার পূরক নিব। ওকে, তাহলে সে দেখবা যে রাশিগুলো মিলে যাচ্ছে। এবার মিন টার্ম রাশিটা আমি গঠন করছি। কিভাবে গঠন করছি? এটাকে বলা হয় সোপ পদ্ধতি। সোপের পূর্ণরূপ হচ্ছে এখানে সাম অফ প্রোডাক্ট। সোপের পূর্ণরূপ হচ্ছে সাম অফ প্রোডাক্ট। তাহলে সেক্ষেত্রে আমরা বুলিয়ান রাশি যেটা গঠন করব সোপ পদ্ধতিতে, আমি সোপ লিখে যে রাশিটা গঠন করব, দেখো সবগুলো কি আকারে আছে? গুণ আকারে রাশি। a কমপ্লিমেন্ট b, তারপর হচ্ছে a কমপ্লিমেন্ট b, দ্বিতীয় রাশি হচ্ছে ab কমপ্লিমেন্ট, তৃতীয় রাশি হচ্ছে ab। স্যার সবগুলো কি আকারে আছে? গুণ আকারে। গুণফলের ইংলিশ হচ্ছে প্রোডাক্ট, সেটাও লিখে দিচ্ছি। গুণফলের ইংলিশ কি স্যার? গুণফলের ইংলিশ হচ্ছে প্রোডাক্ট। তাহলে এখানে খেয়াল করো, এই যে প্রোডাক্ট, এটা একটা গুণফল, এটা একটা গুণফল, এটা একটা গুণফল। প্রোডাক্ট গুলো কি আকারে আছে? যোগফল আকারে, মানে সাম আকারে আছে। তাহলে এখানে আমরা প্লাস দিয়ে দিব, প্লাস দিয়ে দিলে হয়ে যাচ্ছে। সেই জন্য এটাকে বলা হয় সাম অফ প্রোডাক্ট, মানে প্রোডাক্ট গুলোর সাম। সাম অফ প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট গুলোর সাম। তাহলে সোপ পদ্ধতিতে যে রাশিটা পেলাম সেটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট নিয়মে এই রাশিটা পেলাম। a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট প্লাস a কমপ্লিমেন্ট b প্লাস ab কমপ্লিমেন্ট প্লাস ab। ঠিক আছে? এবার তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট টার্ম টপিকটা। ওকে, দেখো মিন টার্মে যে যা যা ছিল নেক্সট টার্মে ঠিক তার উল্টোটা থাকবে।
ওকে, যেমন নেক্সট টার্ম সত্যক সারণীতে এখানে এন্ড গেট ছাড়া কোন গেটগুলো ব্যবহার করা হবে সেটা একটু দেখো। এন্ড গেট ছাড়া ব্যবহার করা হবে এখানে অর গেট এবং নট গেট, মানে হচ্ছে অর অপারেশন এবং নট অপারেশনটা ব্যবহার করবে। ওকে, ব্যবহার করে যে সমস্ত বুলিয়ান রাশি গঠন করা যায় তাদেরকে ম্যাক্স টার্ম বলে। ওকে, আর ম্যাক্স টার্ম ব্যবহার করে সত্যক সারণী থেকে যে বুলিয়ান ফাংশন তৈরি করব বা তৈরি করার যে প্রসেসটা সেটাকে বলা হয় পস। কি বলবো স্যার? পস। এটা পুনরূপ হচ্ছে প্রোডাক্ট অফ সাম, POS, প্রোডাক্ট অফ সাম, এটাকে পস নিয়ম বলে। আর এই ক্ষেত্রে আউটপুট সবসময় কি থাকবে স্যার? আউটপুট সবসময় 0 থাকবে। এবার আসো আমরা সত্যক সারণী দিয়ে সমীকরণগুলো কিভাবে বের করতে হয় রাশিগুলো সেটা বলে দিচ্ছি। তাহলে ফার্স্ট অফ অল আমি একটা ছক আঁকছি, দুইটা 0 দুইটা 1, 0 1 0 1। তাহলে এবার একটু খেয়াল করো ম্যাক্স টার্মগুলো আমরা কিভাবে গঠন করব সেই জিনিসটা একটু খেয়াল করো। ম্যাক্স টার্ম তৈরি করতে গেলে আমরা কি কি জিনিস মাথায় রাখতে হবে সেটা একটু খেয়াল করো। ম্যাক্স টার্মের ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা লাগবে আমার, প্রথমে লিখবে যে অর গেট, মানে হচ্ছে যে যোগের মাধ্যমে প্রকাশ করতে হবে। আরেকটা হচ্ছে নট অপারেশন, মানে হচ্ছে পূরক। ওকে, ক্লিয়ার? এবার এখানে নোট যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে হচ্ছে যে যেহেতু আউটপুট সবগুলো তো 0, এখানে শর্টকাট টেকনিকটা আমি বলে দিচ্ছি। যার মান বা যেখানে যার মান 1 থাকবে তার পূরক নিব। আমি এখানে লিখে দিচ্ছি যার মান 1 থাকবে, যার মান 1 থাকবে তার পূরক নিব। ওকে, তাহলে এই তিনটা জিনিস মনে রাখলে হচ্ছে। প্রথম হচ্ছে যে অর এবং নট আকারে সাজাতে হবে, মানে হচ্ছে যোগ, এবং পূরক মানে হচ্ছে কমপ্লিমেন্ট আকারে সাজাতে হবে। আর নোটটা মাথায় রাখবে, যার মান 1 থাকবে সবসময় তার পূরক নিব, তাহলে দেখবা যে হয়ে যাবে। এবার আসো, এটা হচ্ছে ম্যাক্স টার্ম একটা সত্যক সারণী আমি দিলাম, এখান থেকে রাশিটা ম্যাক্স টার্ম রাশিটা আমরা বের করব। তো বের করতে গেলে আমাদেরকে ডেফিনিশনে আছে যে ম্যাক্স টার্মের আউটপুট সবসময় 0 থাকবে। তাহলে আমি আউটপুট গুলো আগে থেকে এখানে 0 লিখে দিচ্ছি। আমি এটা অন্য কালার দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে হচ্ছে এটা 0, এটা 0, 0 0, সবগুলো হচ্ছে 0। এবার দেখো রাশিটা মিলাবো, 0 প্লাস 0 ইকুয়াল টু এই এর মানও 0, বি এর মানও 0, দুইটা 0 যোগ করলে 0 প্লাস 0 যোগ করলে কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে আমি ম্যাক্স টার্ম এটাকে সাজিয়ে লিখতে পারবো a প্লাস বি। ওকে, এখানে কোনো ধরনের কমপ্লিমেন্ট আমি ইউজ করতে হচ্ছে না, দুইটা যোগ করলে আমি মানটা পেয়ে যাচ্ছি। এইবার আসো সেকেন্ড কন্ডিশনে, আমাদের সেকেন্ড কন্ডিশনে আসো। এই সেকেন্ড কন্ডিশনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে এর মানও 0, বি এর মান হচ্ছে 1। তো 0 প্লাস 1 ইকুয়াল টু কত হবে? 1 হবে। কিন্তু আমার আউটপুট তো স্যার 0, তো 0 এর সাথে 1 যোগ করলে 1 হওয়ার কথা, কিন্তু আউটপুট হচ্ছে 0। তাহলে আমাকে এই আউটপুটটা মিলাতে হবে না? মিলাতে হলে কি করতে হবে স্যার? এই 0টা যদি এই 1টা যদি আমার 0 হয়ে যেত তাহলে 0 প্লাস 0 ইকুয়াল টু 0 হয়ে যেত, ঠিক না? তাহলে আমার টার্গেট হচ্ছে যে মানগুলো দুইটা চলকের মধ্যে যাদের মানগুলো এখানে সত্য সাধারণত 1 থাকবে তাদের উপর পূরক নিয়ে ফেলবো, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে জিনিসটা হচ্ছে যে আমি যদি আরেকটু ব্যাখ্যা করি, দেখো এখানে এর মান হচ্ছে 0, তারপর হচ্ছে এখানে বি এর মান হচ্ছে 1। স্যার 0 এর সাথে 1 যোগ করলে তো 1 হচ্ছে, কিন্তু আমার তো 1 বানাতে হবে না, আমাকে বানাতে হবে কি 0। তাহলে সেক্ষেত্রে আমি এর মানটা 0 সেম রাখলাম, বি এর মানটাকে যদি কমপ্লিমেন্ট করি তাহলে 1টা হয়ে যাবে 0, তখন 0 এর সাথে 0 যোগ করলে 0 হচ্ছে। তাহলে টেকনিকটা যেটা খেয়াল রাখতে হবে উপরে লিখে দিয়েছি, যার মান 1 থাকবে মানে হচ্ছে যে এখানে দুইটা রাশির মধ্যে যার মানগুলো 1 থাকবে তার পূরক নিব বা তার কমপ্লিমেন্ট নিব। তাহলে একটু খেয়াল করো, এ এর মান 0, বি এর মান 1, তাহলে 1 যেহেতু বি এর মান, তাহলে এখানে আমরা বি এর ক্ষেত্রে কি নিব? পূরক নিব। তাহলে হচ্ছে যে এখানে a লিখলাম 0, ঠিক আছে, এই b প্লাস b যেহেতু b এর মান 1 তার উপর একটা কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এবার আসো ঠিক সেম ভাবে a এর মান 1, b এর মান 0, যেহেতু a এর মান 1 তাহলে তার কমপ্লিমেন্টটা নিব, এবং b এর মান যেহেতু 0 যেটা যেমন আছে ওরকম রেখে দিব, তারপর প্লাস।
এ কমপ্লিমেন্ট প্লাস বি, এটা হচ্ছে ম্যাক্স টার্ম। ঠিক সেম ভাবে এখানে লাস্ট কন্ডিশনে এ এর মানও 1, বি এর মানও 1, দুইটা মান 1, তাহলে তাদের দুইটাই কমপ্লিমেন্ট নিতে হবে। তাহলে আমি এ কমপ্লিমেন্ট নিলাম প্লাস বি কমপ্লিমেন্ট, তাহলে দুইটা যোগ করে দেখো, দেখো অবশ্যই আউটপুট কি আসবে, 0 আসবে। এই যে রাশিগুলো পেলাম এটাকে বলা হয় ম্যাক্স টার্ম রাশি। ওকে, এবার এই রাশিগুলো দ্বারা আমরা একটা বুলিয়ান ফাংশন তৈরি করব। বুলিয়ান ফাংশনটা যে নিয়মে তৈরি করতে হবে সেটা হচ্ছে পস পদ্ধতিতে। পস পদ্ধতি মানে কি, এই যে পিওএস হচ্ছে প্রোডাক্ট অফ সাম, প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল, আমি বারবার বলছি প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল, তাহলে প্রোডাক্ট অফ সাম, তাহলে আমি এখানে এটা পস সমান দিয়ে লিখতে পারি প্রোডাক্ট মানে হচ্ছে এই রাশিগুলো লিখে আমি এ প্লাস বি একটা রাশি লিখলাম, তারপর হচ্ছে এ প্লাস বি কমপ্লিমেন্ট একটা রাশি লিখলাম, তারপর হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি একটা রাশি লিখলাম, তারপর হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট একটা রাশি লিখলাম। স্যার এই রাশিগুলো কি আকারে আছে, যোগ আকারে, তাহলে যোগের ইংলিশ হচ্ছে বা যোগফল ইংলিশ হচ্ছে সাম। হ্যাঁ, তাহলে এই দেখো এই সবগুলো হচ্ছে যোগফল আকারে আছে, এ প্লাস বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট বি যোগফল আকারে আছে। এই যোগফল আকার মানে যোগফলগুলোকে আমি কি বলতে পারবো, সাম। তো এই সামগুলো কি আকারে আছে, গুণ আকারে। সামগুলো কি আকারে আছে, গুণ আকারে, তাহলে পুরোটা মিলে একটা গুণফল, সেই জন্য এটাকে বলা হয় প্রোডাক্ট অফ সাম, মানে সামগুলোর গুণফল। কি বললাম, প্রোডাক্ট অফ সাম মানে কি, সামগুলোর গুণফল। এই যে সাম মানে হচ্ছে যোগফলগুলোর গুণফল, সেই জন্য এই নিয়মটাকে বলা হয় পস পদ্ধতি, প্রোডাক্ট অফ সাম। তো তোমাকে যেটা মাথায় রাখতে হবে, মিন টার্মের ক্ষেত্রে যে টপিকটা বললাম, মিন টার্মের ক্ষেত্রে আবার একটু রিভিউ করে দিচ্ছি। আমাকে মনে রাখতে হবে এন্ড গেট আর নট গেট কাজ করবে, আউটপুট সবসময় 1 হবে এবং যার মান 0 থাকবে তার পূরক নিবে। এই যে চারটা ইনফরমেশন তুমি মাথায় রাখবা, ইজিলি করে ফেলতে পারবা। ঠিক আছে, আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে কি হবে, ম্যাক্স টার্মের ক্ষেত্রে হচ্ছে যে অর গেট আর নট অপারেশন ব্যবহার করা হবে, তার আউটপুট সব সময় কি হবে, 0 হবে। আমি সেটাও লিখে দিচ্ছি, আউটপুট সব সময় 0 হবে। এই একটা নোট। আর একটা হচ্ছে যে যার মান 1 থাকবে, এখানে দুইটার মধ্যে যার মান 1 থাকবে সেগুলোতে আমরা ম্যাক্স টার্ম সূত্রটা বা রাশিটা গঠন করতে পারবো। ওকে, আর এই ম্যাক্স টার্ম থেকে বুলিয়ান ফাংশনটা বের করতে পারবো আমরা কোন পদ্ধতিতে, পস নিয়মে। ওকে, এটাকে পুনরূপ হচ্ছে প্রোডাক্ট অফ সাম। এই হচ্ছে মিন টার্ম এবং ম্যাক্স টার্মের বিষয়টা। এবার আসো আমরা এই সম্মিলিত বা মিন টার্ম এবং ম্যাক্স টার্ম সম্মিলিত ম্যাথ একটা আছে, ম্যাথটা আমি সলভ করে দিচ্ছি। জিনিসগুলো রাশিগুলো কিন্তু এভাবে করেই আসবে, সৃজনশীল কিভাবে আসতে পারে সেটা আমি দেখাচ্ছি। ধরো তোমাকে এরকম করে একটা প্রশ্ন করলো, এভাবে একটা ছক দিল, যদিও পরীক্ষা হলে মিন টার্ম ম্যাক্স টার্ম লেখা থাকবে না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে দিলাম। তোমাদের পরীক্ষার হলে কিন্তু এটুকু পর্যন্ত ছকটা দেওয়া থাকবে না, শুধু দেওয়া থাকবে ইনপুট এ বি এভাবে দেওয়া থাকবে আর আউটপুটের মানগুলো দেওয়া থাকবে, কিন্তু এই পোর্শনটা মিন টার্ম ম্যাক্স টার্ম পোর্শনটা দেওয়া থাকবে না। তোমরা ম্যাথটা করার সময় এভাবে করে করতে হবে। এবার আসো, প্রশ্ন করলো যে সোপ ইকুয়াল টু পোস, মানে প্রমাণ করো যে সোপ ইকুয়াল টু পোস। তার মানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সোপ মানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট, সোপ মানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট, মানে হচ্ছে এখানে যে রাশিটা বের করতে হবে মিন টার্ম, একটু আগে আমরা পড়েছি মিন টার্ম রাশিটা বের করবো। তাহলে তারপর পস মানে হচ্ছে প্রোডাক্ট অফ সাম, এখানে যে রাশিটা বের করতে হবে এটা হচ্ছে ম্যাক্স টার্ম। তাহলে এই জিনিসটা এখানে বোঝাচ্ছে যদি আমি মিন টার্ম রাশিটা বের করি, ম্যাক্স টার্ম রাশিটা বের করি, যদি দুইটার মান সমান হয়ে যায় তাহলে বলতে পারবো সব ইকুয়াল টু পস। ওকে, তাহলে আমরা আমাদের কাজ হচ্ছে প্রথমে মিন টার্ম বের করব, তারপর কাজ হচ্ছে ম্যাক্স টার্ম বের করব। তাহলে স্যার এই ছকটা থেকে বের করছি, মিন টার্মের আউটপুট সবসময় কত হবে স্যার, ক্লাসে বলেছি একটু আগে বলেছি 1 থাকবে সবসময়। মিন টার্মের আমি এটা আবারও লিখে দিচ্ছি মনে থাকার জন্য, মিন টার্মের আউটপুট সবসময় খেয়াল রাখবা 1 থাকবে, যেভাবে 1 মিলাতে হবে। তাহলে এ হচ্ছে 1, দেখো কোথায় কোথায় 1 আছে, এই হচ্ছে মিন টার্মের একটা 1। তাই এই 1টাকে মিলানোর জন্য দেখো এ এর মানও 0 বি এর মানও 0, দুইটা মান যদি গুণ করি 0 এর সাথে 0 গুণ করলে তো এখানে 0 হওয়ার কথা, কিন্তু এফ এর মান তো 1, তাহলে 1 মিলাতে হবে না। ওই যে আমাদের ট্রিকটা, যে টেকনিকটা ছিল, যার মান 0 থাকবে তার পূরক নিব এবং দুইটা রাশি কি আকারে লিখবো, গুণ আকারে লিখবো। ঠিক সেম ভাবে আমি এই রাশিটা এখন লিখছি, দেখো এই যে, তাহলে এ এর মানও 0 বি এর মানও 0, তাহলে আমি এখানে এ এর কমপ্লিমেন্ট নিলাম বি এর কমপ্লিমেন্ট নিলাম, দুইটা রাশি গুণ, তাহলে দেখবা হয়ে গেল। এবার আসো
আমরা দেখবো যে এফ এর মান কোথায় কোথায় ওয়ান আছে, ওয়ান যেখানে থাকবে সেই রাশিগুলো থেকে আমরা কি করতে পারবো, মিন টার্ম ফাংশনটা বা রাশিটা বের করতে পারবো। এবার আসো এফ এর মান হচ্ছে ওয়ান, এখানে দেখো স্যার এ এর মান জিরো, বি এর মান ওয়ান, তা আমি বললাম যে যার মান জিরো থাকবে তার পূরক নিব। তাহলে এখানে এ এর মান কত, এ এর মান হচ্ছে জিরো, তাহলে এখানে আমি এ কমপ্লিমেন্ট নিলাম, বি এর মান ওয়ান, তাহলে এখানে কমপ্লিমেন্ট নিতে হবে না, তাহলে এ কমপ্লিমেন্ট বি, এতটুকু রাখলেই হচ্ছে। এবার আসো থার্ড কন্ডিশনে আউটপুট ওয়ান, যেখানে ওয়ান সেখানে মিন টার্মের কাজ করব। তো আউটপুট যেহেতু ওয়ান, এখানে এ এর মান ওয়ান, বি এর মান জিরো, তো আমি বললাম যে যার মান জিরো থাকবে তার উপর একটা কমপ্লিমেন্ট নিব। যেহেতু বি এর মান জিরো, তাহলে আমি বি কমপ্লিমেন্ট নিলাম, এ এর মান ওয়ান, তাহলে নিতে হবে না, যেরকম আছে ওরকম রাখলাম, শেষ। এবার লাস্টে এফ এর মানটা হচ্ছে জিরো, এখানে কিন্তু কোনো মিন টার্ম পাবা না, মিন টার্ম শুধু পাবা যে যখন আউটপুট ওয়ান থাকবে। তাহলে এই যে আউটপুট ওয়ান ছিল ওয়ান ছিল ওয়ান ছিল, সেই জন্য আমি মিন টার্ম এগুলো বের করেছি। কিন্তু এখানে এফ এর মান জিরো মানে আউটপুট জিরো, এখানে তুমি মিন টার্ম বের করতে পারবে না, এখানে একটাই রাশি বের করতে পারবে, সেটা হচ্ছে ম্যাক্স টার্ম। ওই যে বললাম ম্যাক্স টার্মের আউটপুট সবসময় কি থাকবে, জিরো থাকবে। তো ম্যাক্স টার্মের ক্ষেত্রে একটু খেয়াল করো, ম্যাক্স টার্মের ক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি ম্যাক্স টার্ম আউটপুট সবসময় জিরো থাকবে। ওকে, এবার ম্যাক্স টার্মের ক্ষেত্রে যে ট্রিকটা বলেছিলাম, যার মান ওয়ান থাকবে তার পূরক নিব। কি বললাম স্যার, যার মান ওয়ান থাকবে, তাহলে দেখো জিরোতে কার মান ওয়ান, এর মানও ওয়ান, বি এর মানও ওয়ান, এর মানও ওয়ান, বি এর মানও ওয়ান, তাহলে এখানে পূরক নিতে হবে। তাহলে এই জায়গায় এসে আমি নিচ্ছি এ এর মান যেহেতু ওয়ান, তাহলে আমি এ এর পূরক নিচ্ছি, বি এর মান যেহেতু ওয়ান, তাহলে বি এরও পূরক নিচ্ছি, দুইটা কি আকারে থাকবে ম্যাক্স টার্মে, যোগ আকারে, তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এই যে ছকটা আমি বের করলাম যে মিন টার্ম রাশি ম্যাক্স টার্ম রাশি বের করে ফেললাম। এবার আসো আমরা যেটা করব, সব পদ্ধতিতে বের করব রাশিটা, সব পদ্ধতিতে আমরা ফাংশন বের করছি। তো ফাংশন বের করলে হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি, এ বি কমপ্লিমেন্ট এ বি। এই গুণফলগুলো সবসময় কি আকারে থাকবে, যোগফল আকারে, এ বিটা থাকবে না, আমি ভুলবশত লিখে ফেললাম। ওকে, এটা হচ্ছে সব পদ্ধতিতে। তাহলে এবার এই রাশিটাকে আমি যদি একটু ক্যালকুলেশন করি, এখান থেকে কি কমন যায় দেখি। আমি যদি এখান থেকে এই কমপ্লিমেন্ট কমন নিই এই রাশিটা থেকে, তাহলে স্যার যদি এই কমপ্লিমেন্ট এখান থেকে কমন নিই, তাহলে থাকে কি বি কমপ্লিমেন্ট এখানে বসবে, এখান থেকে এই কমপ্লিমেন্ট চলে আসলে তাহলে থাকবে কি বি। তাহলে আমি যদি এখানে কমপ্লিমেন্টটা কমন নিই, তাহলে এই কমপ্লিমেন্ট কমন নিলে এখানে থাকবে বি কমপ্লিমেন্ট প্লাস এখান থেকে এই কমপ্লিমেন্ট চলে গেলে তাহলে থাকবে কি বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার স্যার? আমরা আরো সূত্র জানি, এ প্লাস এ কমপ্লিমেন্টের মান হচ্ছে ওয়ান, ঠিক সেম ভাবে বি প্লাস বি কমপ্লিমেন্টের মান কত হবে, ওয়ান হবে। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টু ওয়ান প্লাস এ বি কমপ্লিমেন্ট, তাহলে এখানে মান পাচ্ছি এ কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট। ওকে, এটা আরো একটা সূত্র আছে, এ কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট একটা সূত্র আছে। তো আমি স্বাভাবিকভাবে যেটা মনে রাখি, মনে রাখার টেকনিকটা হচ্ছে যেটা সিঙ্গেল থাকবে, সিঙ্গেল কোনটা, এ কমপ্লিমেন্ট, যেটা সিঙ্গেল থাকবে, তাহলে আমি এটা মনে রাখার টেকনিকটা হচ্ছে এভাবে, এই সিঙ্গেল যেটা থাকবে এ কমপ্লিমেন্ট, তার সাথে একবার এ যোগ ইনটু, আবার যেটা সিঙ্গেল থাকবে তার সাথে একবার বি এর যোগ, এটা থাকবে। সূত্রটা খেয়াল করো, যেটা সিঙ্গেল থাকবে এই কমপ্লিমেন্ট, এই সিঙ্গেল এই কমপ্লিমেন্ট এর সাথে একবার এ এর যোগ হবে, এর সাথে একবার বি কমপ্লিমেন্টের যোগ হবে, ইজিলি। যেটা সিঙ্গেল থাকবে এটাকে কাপল বানাই দিবা। তাহলে এখানে হচ্ছে যে যেটা সিঙ্গেল থাকবে এই কমপ্লিমেন্টের সাথে এই যোগ করলাম, এই কমপ্লিমেন্টের সাথে বি কমপ্লিমেন্ট যোগ করলাম। ক্লিয়ার? এবার আসো আবার সূত্র জানি আমরা, এ প্লাস এ কমপ্লিমেন্টের মান কত হচ্ছে ওয়ান ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে আমি সোপ পদ্ধতিতে যে রাশিটা পেলাম সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, সোপ পদ্ধতিতে। তাহলে এই যে মিন টার্মটা পেলাম সেটাকে সরলীকরণ করে আমি সোপ পদ্ধতিতে কি পেলাম, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এবার আসো কস পদ্ধতিতে ম্যাক্স টার্ম যদি বের করি আমি একটু ছোট করে দিই, যদি পস পদ্ধতিতে বের করি তাহলে সেক্ষেত্রে লিখতেছি পস পদ্ধতিতে যদি বের করি তাহলে রাশি হচ্ছে পস পদ্ধতিতে ম্যাক্স টার্ম একটাই,
এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে দেখেন স্যার, সব পদ্ধতিতে আমরা যে রাশিটাকে সরলীকরণ করেছিলাম এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট আসলো, কস পদ্ধতিতেও রাশিটা এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট আসলো। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি স্যার, সব ইকুয়াল টু কস। পরীক্ষায় যদি প্রমাণিত বলে আমরা বলবো প্রমাণ করো, বা প্রমাণ করো যদি বলে তাহলে প্রমাণিত, দেখাতে বললে দেখানো হলো। ক্লিয়ার? আশা করি এই জিনিসটা একটু মনে রাখবা। মিন টার্ম আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে, মিন টার্মের ক্ষেত্রে আউটপুট সবসময় 1 থাকবে। 1 থাকলে ওখান থেকে তুমি মিন টার্ম রাশিগুলো বের করতে পারবা, আর আউটপুট যদি 0 থাকে ওখান থেকে ম্যাক্স টার্ম রাশিগুলো বের করতে পারবা। সবসময় মিন টার্ম এবং ম্যাক্স টার্ম রাশিগুলোকে যদি সরলীকরণ করি দুইটা কিন্তু একই মান হয়, দুইটা একই মান হয়। তুমি যদি 0 দিয়েও করো সেম মান পাবা, 1 দিয়ে করলেও সেম মান পাবা। মানে হচ্ছে সব পদ্ধতি করলে যে মানটা পাবা কস পদ্ধতি করলেও ঠিক একই মান পাবা। সরলীকরণ করলে দুইটা মান একই হয়ে যায়, যার কারণে এখানে আমাদেরকে প্রমাণ করতে বললো যে সব ইকুয়াল টু কস। আমরা এই মাধ্যমে প্রমাণ করে দিলাম। আশা করি ক্লাসটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। আর এটা পিডিএফটা অবশ্যই তোমাদের কমেন্টে থাকবে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ক্লিয়ার? আর তোমরা নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং পেজের সাথে অবশ্যই যুক্ত থাকবা। এবং আমাদের আরেকটা জিনিস অ্যানাউন্সমেন্ট করা বাকি ছিল, আমাদের পেজ থেকে দেখবা যে প্রতি একদিন পর আমরা কিছু এমসিকিউ পোস্ট করা হয়। হ্যাঁ, যারা সঠিক উত্তর দিতে পারবে, যারা সঠিক উত্তর দিবে আমরা মাস শেষে তাদেরকে লটারির মাধ্যমে একটা পুরস্কার দেওয়ার চিন্তা ভাবনা করছি। আমরা একটা পুরস্কার অবশ্যই দিব, তাদের জন্য একটা গিফট অবশ্যই অপেক্ষা করছে। তোমরা সঠিক উত্তরগুলো ভালোভাবে দিবা, আমরা লটারির মাধ্যমে যাচাই বাছাই করে ফার্স্ট সেকেন্ড থার্ডকে একটা আকর্ষণীয় পুরস্কার দেওয়ার চিন্তা ভাবনা করছি। আমাদের ক্লাস আজকে যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ক্লাসের এই জিনিসগুলো পিডিএফ গুলো একটু কালেক্ট করে নিবা, নোট করে নিবা। আর না বুঝে থাকলে অবশ্যই আমাদেরকে জানাবা, আমরা যতটুকু পারি সহযোগিতা করব। ক্লিয়ার? তাহলে আমাদের আজকে ক্লাস এখানে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।